হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমাদের পরিস্থিতিটা সেরকম একটা ভালো নয়, কারণ সবার আমাদের নয়, প্রত্যেকটা সবারই প্রত্যেকটা জায়গায় খুব বৃষ্টি। আর আমাদের তো পরিস্থিতিটা কি বলবো, আমাদের এত জল হয়েছে। জলের এখন তো কালকে থেকে বৃষ্টি নেই, জলটা একটুখানি শুকিয়েছে। তো চলো, এই তোমাদের গেটের সামনে তোমাদের দৃশ্যটা একটুখানি দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এটা ছিল গেটের বাইরের যেটা দৃশ্য সেটা, আর ঘরের পেছনের দৃশ্যটা দেখলে তো তোমরা কি বলবে জানি না, মানে বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না। চলো গেটের আমার ঘরের যে পেছন দিকটা দৃশ্যটা তোমাদেরকে দেখাই। দেখতেই পেলে ঘরের পেছনে যেটা দৃশ্যটা, আর এই দেখো আমার ঘরের অবস্থা, দেখো দেখো ঘরের অবস্থা। কিছু করতে ইচ্ছে করছে না, রান্না করতে, খেতে, কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করছে না। তো আজকে একটা বিশেষ একটা কারণে তোমাদের সাথে ভিডিওটা করলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি যারা নতুন ইউটিউবার আমরা, তাদের কিছু হলেও উপকারে আসবে। তো চলো এখন রান্না কি করব সেটাই দেখাচ্ছি। ফ্রেন্ডস, কি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, আলু বেগুন ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে আলু আলু কাটা রয়েছে। তো এটা দিয়ে এই পনিরগুলো রান্না করব। এই যে দেখো, চলো ওইদিকে রান্না করতে হবে, আবার এদিকে চলো ঘরগুলোর যা অবস্থা হয়ে আছে, আমার দেখে আমার মাথাটা একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে ঘরের অবস্থা দেখে। তো চলো এবার ওদিকে রান্না চাপানো আছে, আর এদিকে ঘরগুলো এখন পরিষ্কার করে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম। এখন বাজে হলো সন্ধে 7:30। তো চা খাওয়া হয়ে গেল, আর ছেলেকেও স্কুলে দিয়েছি এবার প্রথম। ছেলেকেও একা আমাকেই পড়াতে হয়, তো ছেলেকেও একটুখানি পড়ালাম। আর ওই এক্সাম শেষ হয়ে গেছে, এক্সাম শেষ হওয়ার জন্য বেশি পড়তেই চায় না। তো ও অনেকটা ছোটো, আমার খারাপ লাগে, যার জন্য সেরকম একটা চাপ দিই না। খেলার চলে যতটুকুনি পড়ে ঠিক অতটুকুনি পড়ানো হয়। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ কথা, জানি না তোমরা এটা গুরুত্বপূর্ণ কথা শুনে কি বলবে, হয়তো আমাকে পাগলই বলবে কিন্তু সত্যি করে কথাটা অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবি, কিন্তু শেয়ার করে ওঠা হয় না। কথাটা হলো এটাই যে আমি অনেক দিন থেকে ব্লগ ভিডিও করা ছেড়ে দিয়েছি, মানে করি না, কেননা ভিডিওটা কন্টেন্ট পাওয়া যায় না, যার জন্য মনটা বসে না, ভালো লাগে না। তো বর মশাইয়ের নতুন রিকোয়েস্ট, মানে নতুন করে রিকোয়েস্ট করলো
তো নতুন রিকোয়েস্টে ভিডিওটা মানে আরও প্রথম থেকে যেমনভাবে ঠিক করতাম ঠিক তেমনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি তোমরা একটুখানি ভালোবাসা দাও, ভালোবাসা বলতে এখন দেখো যারা বড় ইউটিউবার, তো বড় বলতে বড় ইউটিউবার মানে বুঝতেই পারছো কাদের কথা বলছি, যারা বড় বড় ইউটিউবার আছে তো তাদের কথা তো ছেড়েই দিলাম। তো আমরা ছোটো মোটো ইউটিউবার আমরা আছি আর কি, মানে প্রথম নতুন চ্যানেল খোলা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে আমার চ্যানেলটা নতুন খোলা হয়নি, আমার 1 বছর অতিক্রম করে গেছে, তবুও সেরকম একটা সাকসেস পাইনি, তার জন্য মনটা খুব খারাপ লাগে। কারো থেকে ভালোবাসা তেমনটা পাই না। তো তোমরা কি জানি না কেন ভালোবাসা একটুখানি দাও না। যারা আমরা ছোটো মোটো ইউটিউবার আছি তাদের কাছে একটুখানি অনুরোধ করব যে সবাই চলো না আমরা সবাইকে একটুখানি সাপোর্ট করে সবাই সবার লক্ষ্যের দিকে এগিয়ে যাই। কারণ দেখো আমাদের কথা মানে যারা আমরা হাউস ওয়াইফ বা বেকার ছেলে পেলে বলতে পারো, অনেকে হয়তো পড়াশোনা করে বেকার বলতে আজকাল কেউ বেকার নয়, আমার কথাটা শুনে প্লিজ কেউ মনে কষ্ট নিও না। কিন্তু যারা পড়াশোনা করে যারা আর কি মানে ঘরে বসে থাকে, ভিডিওটা একটুখানি স্কিপ করতে হয়েছিল কারণ ছেলে চলে আসছিলো, দেখতেই পেলে ভিডিও মধ্যে ও আসলে আর কি মানে অত একটু ভালো করে কথাটা বলতে পারি না, একটু দুষ্টুমি করে তো তাই। তো কিছু করার নেই, ছোট্ট অনেক কিছু বোঝেও না ওরা এখন। তো যেটা বলছিলাম, তো জানি না কেন সাপোর্ট পাই না আমি, আসলে সত্যি কথা বলতে ক্যামেরার সামনে তেমন একটা গুছিয়ে কথাও বলতে পারি না, আর সবথেকে বড় কথা হলো মন খুলে কথা বলতে খুবই ভালোবাসি, তাই মনে যা আসে তাই বলে দিই। তো জানি না এটা কার কাছে কেমন লাগবে, কিন্তু আমি আগে থেকেই এমন, মানে ছোটো থেকে মেয়ে অবস্থা থেকেই এমন মন খুলে কথা বলতে খুবই ভালোবাসি। তো তোমাদের সাথেও শেয়ার করব আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কথা, কিন্তু প্লিজ সবাই একটুখানি সাপোর্ট দিও, কারণ 1 বছর অতিক্রম করে গেছে তবুও আমি আমার চ্যানেলটার মধ্যে সেরকম একটা সাপোর্ট পাইনি। তো বরের রিকোয়েস্ট বলতে বরের যে রিকোয়েস্টটা বললাম আর কি, সেটা হলো এমনটা যে আমি অনেকটা আশা অনেকটা স্বপ্ন নিয়ে বললাম না আমাদের হাউস ওয়াইফের কোনো রাস্তাই থাকে না, তো ওইদিকে তো সংসার করতেই হবে, সংসারের প্রত্যেকটা কাজ করতেই হবে, সংসারে যত ঝামেলা আমাদেরকেই মেনটেন করতে হয়। তো বরের রিকোয়েস্ট বলতে আমার এই অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা, তো অনেকটা স্বপ্ন দেখেছিলাম, তো যে সেসব আর বললে কি হবে, মানে ছোট থেকেই আমরাও অনেক কষ্ট করে বড় হয়েছি, আর সত্যি কথা বলতে খুবই ইচ্ছে ছিল যে অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবো, এটার জন্যই মানে নিজে স্বপ্ন তো ধরো সবাই দেখে, তাও আমিও দেখেছিলাম স্বপ্ন, কিন্তু জানি না স্বপ্নটা ভগবান সত্যি করবে কি না করবে। আর সবথেকে বড় কথা হলো ভগবান তো অবশ্যই, কিন্তু তোমাদের সাপোর্টটা দরকার, তোমরা একটুখানি প্লিজ সাপোর্ট দিও। অনেকটা হেসে হেসে কথা বললেও মনে অনেকটা কষ্ট জমে আছে, তো যার জন্য আর ইউটিউবটা করা হয় না। তো নতুন করে তোমাদের উপরে আরেকবার আশা রাখলাম যে সবাই একটুখানি সাপোর্ট করবে, প্লিজ চলো না আমরা সবাইকে সাপোর্ট করি আর এগিয়ে যাই। তো মানুষ ছোটো থেকেই বড় হয়, তো চলো আমরাও ছোটো থেকে একটুখানি বড় হওয়ার চেষ্টা করি, বড় বলতে সেরকম বড় নয়, যাতে একটুখানি মানুষের পাশে দাঁড়াতে পারি, একটুখানি সহায় করতে পারি, সেটার জন্য। জানি না ভিডিওটা কার কেমন লাগবে, আর তেমনটা কথাও বলতে পারি না, সবথেকে বড় কথা হলো তেমনটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, এটা হলো সবথেকে বেশি বড় প্রবলেম আমার। আর অনেক দিন থেকে ব্লগ ভিডিও করা হয় না। চলো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তো সবার কাছে একটুখানি অনুরোধ থাকলো একটু সবাইকে সাপোর্ট করে চলো আমরা এগিয়ে যাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। মনে অনেক কষ্ট কিন্তু মুখে হাসি, এটাই আমাদের জীবন। সবাইকে শুভরাত্রি।